মঙ্গলাচরণে তিনি গুরুদেবকে প্রণাম করছেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি আমার অজ্ঞানরূপ অন্ধকারকে নাশ করি দিব্য জ্ঞানের আলো প্রদান করলেন, বা অজ্ঞানরূপ তমকে বিনাশ করি কৃষ্ণ স্মৃতিজ্ঞান প্রদান করলেন, সেই করুণার অবতার, করুণার মূর্তি শ্রী গুরুদেবকে আমি প্রণাম করি। এখন এই যে অজ্ঞান ও তিমিরান্ধস্য, অজ্ঞানতাকেই তিমির বলছেন। তিমির মানে অন্ধকার। অজ্ঞানতাটাই হলো অন্ধকার। এখন অজ্ঞানতা শব্দে কি বুঝায়? এই জড়জগতের বুদ্ধিজীবীরা তাদের সিদ্ধান্ত হলো যারা লেখাপড়া জানে না, যাদের বিদ্যা বুদ্ধি নাই, তারাই অজ্ঞান, তারা অন্ধ। কিন্তু আমাদের বৈষ্ণব শাস্ত্র সেখানে বলছেন না, যাদের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই তারাই অজ্ঞান। চৈতন্য চরিতামৃত বলছেন, অজ্ঞান তমের নাম কহিয়ে কইতব। অজ্ঞান তমের নাম কহিয়ে কইতব, ধর্মর্থ বাঞ্ছা, ধর্মর্থ মোক্ষ বাঞ্ছা আদি সব। অজ্ঞানতা মানে যতক্ষণ পর্যন্ত জীবের অন্তরে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বাসনা থাকবে, ততক্ষণই জানতে হবে আমি অজ্ঞান। ধর্ম চাই, অর্থ চাই, স্বর্গ চাই, মুক্তি চাই, এসব কামনা থাকলেই জানতে হবে আমি অজ্ঞান, অন্ধকারে ডুবে আছি। আবার এই যে ধর্মার্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল, এর মধ্যে সবচাইতে খতরনাক হলো মুক্তি কামনা। মহাপ্রভু বলছেন, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। মুক্তি কামনা অন্তরে জাগলেই ভক্তি দেবী অন্তর থেকে পালিয়ে যাবে। এক শুদ্ধ ভক্ত, কৃষ্ণ ভক্ত, তার কাছে মুক্তি এসেছে। মুক্তি এসে বলছে, তুমি আমায় গ্রহণ করো। ভক্ত বলছে, তুমি কে? মুক্তি বলছে, আমি মুক্তি, আমি তোমার সেবা করতে চাই। ভক্ত বলছেন, দূর হও, দূর হও এখান থেকে। মুক্তি বলছে, আমায় তাড়িয়ে দিচ্ছ কেন গো? আমি তোমার সেবা করতে চাই। বলছে, কোথায় তোমাকে সেবা দেব, কোথায় তোমাকে জায়গা দেব আমি? আমার তো একটাই জায়গা, এই হৃদয়। এই হৃদয় আসনে আমি ভক্তি দেবীকে আসন দিয়েছি, সেখানে ভক্তি দেবী আসন পেতে বসেছে। তুমি যদি আমার অন্তরে ঢুকো, তাহলে ভক্তি পালিয়ে যাবে। এরকম বলছে শাস্ত্র, বলছে ভক্তি মুক্তি পিশাচী। ভক্তি মুক্তি পিশাচী বাঞ্ছা যাবদ হৃদি বর্ততে।
যতক্ষণ পর্যন্ত অন্তরে ভক্তি মানে ভোগ বাসনা এবং মুক্তি রূপ পিশাচি, মুক্তিকে পিশাচি বলছেন, ভক্তি মুক্তিকে পিশাচি বলছেন, ওই পিশাচি রূপ কামনা অন্তরে জাগবে, ততক্ষণ তোমার হৃদয়ে ভক্তির উদয় হবে না। এটা হলো আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্যগণের অভিমত। অন্তরে অন্য কোনো কামনা এলেই সেখানে ভক্তি আসতে পারে না, কিন্তু মুক্তি কামনা যায়, অন্য কামনা আসলেও ভক্তি আস্তে আস্তে আসে। বলছে অন্য কামী যদি কৃষ্ণচরণ ভজনা করে, আস্তে আস্তে কি হয়, কামলাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। অন্য কাম কামনা নিয়েও যদি কেউ কৃষ্ণ ভজন করতে আসে, তাহলে আস্তে আস্তে কি হয়, কৃষ্ণ ভক্তি রসের আস্বাদন পেয়ে তখন সে তার অন্তরের ওই কামনাটা মুছে ফেলে। এতদিন যা আমি কামনা করেছি, ভুল করে চেয়েছি। যেমন ধ্রুব পিতার কোলে উঠতে পারে নাই, বিমাতা বলল মৃত্যুর পরে যখন আমার কোলে জন্মাতে পারবি তখন বাবার কোলে উঠতে পারবি, ভগবানের আরাধনা করবে। যে তার নিজের মায়ের কাছে এসে বলল, মা পিতার কোলে উঠতে গেলাম, বিমাতা আমাকে এই কথা বললো, ভগবানের আরাধনা করে আমার গর্ভে জন্ম নেবি, তারপর পিতার কোলে। তখন সুনীতি ধ্রুবর মা বললেন, বাবা ঠিকই বলেছে, যার কেউ নাই তার ভগবান আছে। চলে গেল। 5 বছর বয়সেই প্রহ্লাদ ধ্রুব ভগবানের সাক্ষাৎ দর্শন করলেন। ভগবানের চরণ পেলে ওই কোলে ওঠার বাসনা তো আর থাকবে না, তার অন্য কামনা দূর হয়ে গেল, সে ভগবানের চরণকেই কামনা করে, তোমাকে ছাড়া আর কিছু চাই না। কিন্তু অন্য কামনা নিয়ে যদি কোনো দেবতার আরাধনা কেউ করে, তাহলে বিপদ আছে। ওই যে দুর্গাপূজা যখন হয় তখন কি বলে, ধনং দেহি যশ দেহি রূপং দেহি, এটা দেহি সেটা দেহি। কিন্তু অন্য কামনা নিয়ে গোবিন্দ ভজন করবে, শুদ্ধভাবেই ভক্তি করতে হবে কৃষ্ণকে। যদি অন্য কাম কামনা থাকে তাহলে কি হবে, আস্তে আস্তে ওই কাম কামনা দূর হয়ে যাবে। যেমন গৌরাঙ্গ লীলায়, লীলা কথা যদি আমরা শুনি, চৈতন্য ভাগবতে আছে, মহাপ্রভু একদিন শিবাসঙ্গনে ঈশ্বর ভাবে আবিষ্ট হয়ে সব ভক্তদের বরদান করছে, বলো তোমরা কি কি চাও। শুদ্ধ ভক্ত তারা কৃষ্ণ ভক্তি ছাড়া, গৌর চরণে ভক্তি ছাড়া আর কিছু চাইছে না। তা প্রভু শ্রীধরকে ডেকে কাছে নিয়েছেন। শ্রীধর মানে খুব কাঙাল ভক্ত, কলা থোর মোচা বিক্রি করে খায়, কিন্তু মহাপ্রভু আবার প্রতিদিন তার দোকান থেকে ওই কলা থোর মোচা নেবে, তবে তার সেবা হবে। তা দোকানে গিয়ে খুব প্রভু তার সঙ্গে রঙ্গরস করেন। বলছে আজকে তো পয়সা নাই, আচ্ছা 2 পয়সা দাও বলে 1 পয়সা দেয়, বলে পরে দেবো, আর দেয় না। প্রায় দিনই ওরকম করে। তা শ্রীধর বলে, তুমি আমার সঙ্গে কেন এরকম করো বলো তো? হ্যাঁ, আমি গ্রাম থেকে কলাথোর মোচা কিনে এনে বিক্রি করে যা লাভ হয় অর্ধেক দিয়ে গঙ্গা পূজা করি, অর্ধেক দিয়ে পেট চালে, তার মধ্যে আবার তুমি ভাগ বসাও। তুমি নবদ্বীপে অন্য দোকান দেখো না, অন্য দোকানে দিতে পারো না? প্রভু বলছেন কি করবো বলো,
তুমি আমার নিত্য যোগানদার, প্রতিদিন তোমার দোকানে খাই, বাকি হোক কম হোক দুর্বল হোক, হ্যাঁ, তোমার দোকান ছেড়ে যেতে পারি। তার মানে প্রভুর অন্তরে এই এই যে কথাটা বললেন, এর দ্বারা জগৎকে বুঝাচ্ছেন যে সব দোকানে তো প্রভুর সেবার দ্রব্য থাকে না। এটাই গৌর হরি বল, প্রভুর সেবার দ্রব্য। শ্রীধর বলছে তুমি আমার সঙ্গে ঝগড়া করো না, কোলদর করো না। আচ্ছা শ্রীধর, তোমার ঘরের চালে ঘর নেই কেন? তোমার পরিধানের বসন তালি দেওয়া কেন? দেখো, তুমি বাইরে কাঙাল বেশে থাকো, কিন্তু তোমার অনেক গুপ্তধন আছে। হ্যাঁ, সে ধনের সন্ধান আর কেউ না জানলে আমি জানি। তবে সে ধন করে নেব, আজকের মতো থোর মোচা দাও। তার মানে কোন ধনের কথা বলছে? সেটা হলো মহাপ্রভুর জন্য তার অন্তরে, গৌর হরির জন্য তার অন্তরে বুক ভরা প্রেম ভক্তি। হৃদয় গৌর হরি, অন্তরে বুক ভরা যে প্রেম ভক্তি, এটাই হলো সবচাইতে বড় ধন। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই, তার জীবনটাই দরিদ্র। মহাপ্রভু বলছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। কারণ মহাপ্রভু বলছেন, হে কৃষ্ণ, আমার অন্তরে একটু তোমার জন্য প্রেম নাই, ভালোবাসা নাই। তাই প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। আমাকে তোমার চরণে দাস করো, আর বিনিময়ে দাসকে তো, চাকরকে তো বেতন দিতে হয়। কি বেতন দেবে? প্রেম ধন বেতন দাও। হৃদয় গৌর হরি। আমি অনেক জায়গায় অনেককেই এই প্রশ্নটা করি, আচ্ছা এমন সম্পদ জগতে কি আছে যা পেলে সব পাওয়া হয়ে যায়? বাড়ি গাড়ি টাকা পয়সা না। তবে কেউ বলছে ভগবানকে পেলে সব পাওয়া হয়ে যায়। না, ভগবানকে পেলেও সব পাওয়া হয়। কারণ ভগবানকে ধরে রাখতে গেলে যেটা দরকার সেটা হলো প্রেম। তোমার অন্তরে প্রেম না থাকলে ভগবানের সেবা করবে কি দিয়ে? ভগবানের এক নাম হলো ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী মানে তিনি শুধু ভাব গ্রহণ করেন, ভাব বা প্রেম। প্রেম ছাড়া আর কিছু দেখে না। আপনি রাজভোগ দিচ্ছেন না সাগর্ণ দিচ্ছেন, ওসব দেখে না, শুধু দেখে প্রেম। বিদুরের গৃহিণী কৃষ্ণকে পেয়ে এমন আত্মহারা হয়ে গেছে। কাঙাল তো, ঘরে নাই খাবার, খুদের অন্ন ছিল, কৃষ্ণকে দিল খা, আরো দেখো ঘরের থেকে কলা নিয়ে এসে কলা ফেলে দিয়ে কলার চোখলা দিচ্ছে, কৃষ্ণ তাই খাচ্ছে। বিদুর এসে বলছে তুমি কি করছো? কৃষ্ণকে কলা ফেলে দিয়ে কলার চোখলা দিচ্ছ। কৃষ্ণ বলছে দিতে দাও না, আমার তো খুব ভালো লাগছে, আমি প্রেম ভক্তি শুধু আস্বাদন করছি। তিনি হলেন ভাবগ্রাহী জনার্দন বা প্রেমের কাঙ্ক্ষা। শুধু প্রেম দেখেন, আর কিছু দেখেন। একমাত্র প্রেম ধন পেলেই বাকি পাওয়া যায়, সব পাওয়া যায়।
তাই মহাপ্রভু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এটাই বলছেন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। গুরু বৈষ্ণবের কাছেই হোক আর গৌর গোবিন্দের চরণেই হোক, আমাদের একটাই সম্পদ চাইতে হবে, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না, শুধু প্রেম দাও, প্রেম ভক্তি দাও। আজকে আমরা যে গ্রন্থ নিয়ে বসেছি, শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা, এখানেই বলছেন প্রেম ভক্তি হয় যদি, তবে হয় মনশুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। তা শ্রীধর, তার কাছ থেকে প্রভু জোর করে কেড়ে খায়, তোমার গুপ্তধন পরে নেব, আগের মতো কর্ম চালাও। তখন শ্রীধর বলছেন, তুমি আমার সঙ্গে ঝগড়া করো না, যাও প্রতিদিন এমনিতেই একটু করে নিয়ে যাও, তুমি আমার সঙ্গে ঝগড়া করো। তার মানে শ্রীধর, তার কি খুব দুঃখ মহাপ্রভু তার কাছ থেকে কেড়ে খায় বলে, পয়সা দেয় না বলে? না, একটু দুঃখ হয় না। প্রভু যে জোর করে কেড়ে খায়, এর জন্য শ্রীধরের অন্তরে যে কত আনন্দ। তবে ঝগড়া করে কেন? এটা হলো প্রেমের ঝগড়া, ভক্ত ভগবানের সঙ্গে প্রেমের ঝগড়া হচ্ছে। তা সেদিন সবাইকে যখন বর দিচ্ছিলেন মহাপ্রভু ঈশ্বর ভাবে আবিষ্ট হয়ে, তখন বলছিলেন প্রভু, আমার শ্রীধর কই? শ্রীধর, সবাই মুখ চাওয়াচাই করছে, মানে সবাই চেনে না, কামাল ভক্ত তো। তখন প্রভু বললেন, যাও আমার শ্রীধরকে নিয়ে এসো। তুমি কোথায় পাবো? নবদ্বীপ গ্রামের শেষ প্রান্তে দেখো সবে গিয়া, যে আমার নাম লয়ে কান্দে, তারে আনো ধরিয়া। হাবুর হাবুর বলে কাঁদছে, তাকে আমার কাছে ধরে নিয়ে এসো। ভক্তরা খুঁজে খুঁজে গিয়ে দেখে, হ্যাঁ, রাত্রি ধরে কাঁদছে। লোককে জিজ্ঞেস করছে, এটা কি শ্রীধরের বাড়ি? হ্যাঁ, ওই তো, ওর জন্য আমরা ঘুমাতে পারি না, সারা রাত্রি চিৎকার করে হাবুর হাবুর। গিয়ে বললেন, শ্রীধর, তোমার প্রভু তোমাকে স্মরণ করেছে, এই কাঙালকে স্মরণ করেছে মহাপ্রভু। এত কৃপা। এই বলতে বলতে প্রেমে অচেতন হয়ে গেল, আর জ্ঞান নেই। তখন ভক্তরা ধরাধরি করে নিয়ে সেবা সঙ্গনে নিয়ে এলেন, প্রভুর চরণে রাখলেন। মহাপ্রভু বলছে, শ্রীধর ওঠো, আমাকে দেখো। আজকে সবাইকে বর দিয়েছি, তুমি তোমার মনের মতো বর চাও, তুমি যা চাইবে আমি তাই দেব। না না, তোমার কলাথর মোচার ঋণ কোনদিন শোধ করতে পারবো না। কলাথর মোচার ঋণ কোনদিন শোধ করতে পারবো না। আচ্ছা শ্রীধর, তোমাকে যদি একটা রাজত্ব দিয়ে দিই, তুমি তো খুব কাঙাল দরিদ্র, তোমাকে একটি রাজ্যের রাজা বানিয়ে দিই। হ্যাঁ, শ্রীধর বলছে, অনেক ভাড়াইয়াছ মোরে আর না পারিবা, তুমি আমায় রাজত্ব দিয়ে তোমার চরণ থেকে দূরে সরিয়ে দিতে চাও, পারবে না। তুমি যদি আমায় কিছু দিতে চাও, তাহলে এই বর দাও, যে ব্রাহ্মণ কারিয়া খাইল
মোর মোচা খোলা পাত, সেই ব্রাহ্মণ হয় যেন মোর জন্মে জন্মের নাথ। হৃদয় বল, সে যেন জন্মে জন্মে আমার প্রভু হয় গো। যে আমার থর মোচা কেড়ে খেলো, সে যেন জন্মে জন্মে প্রভু হয় গো। সেই শচীর নন্দন গৌর হরি, যেন তোমার সেবায় লাগতে পারি। শুধু এ জন্মে নয়, জন্মে 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 প্রভু হইও। আর কিছু চাই না। জানি না এরপরে কোন কুলে জন্মাবো, তবে যে কোনো কুলেই জন্ম হোক না কেন, যেন এমনি ভাবে কেড়ে খেয়েও। আমি যদি তোমায় না দিতে চাই, আমি তো দিতে চাইবো না, তুমি যেন এমনি ভাবে কেড়ে খেয়েও। যারা কাম কামনা নিয়ে কৃষ্ণকে ভজন করতে আসে, তারা যদি এই সকল ভক্তি মার্গের কথা শোনে, এই সকল ভক্তের জীবনী বা চরিত কথা শোনে, তার অন্তরে কি আর অন্য কামনা থাকতে পারে গো? সব কামনা ধুয়ে মুছে, দুর্বাসনা। কিছু চাও মানেই হলো ওটা কাম, চাওয়াটাই হলো কাম, আর দেওয়াটাই হলো প্রেম। তোমার যা কিছু আছে সব থেকে সুখের, তার কাছে কিছু চেয়েও না, না চাইতেই যে সব দিয়েছে। আমি জন্মিবার পূর্বেই আমার জন্য মায়ের বুকে আমার জন্য খাবার নিয়ে দিয়েছে। আমি জন্মিবার পরে কি খাবো, তার কত চিন্তা। শুধু মানুষ নয়, একটা গাভী বাচ্চা জন্মিবার পরে মায়ের বাটে গিয়ে মুখ দিচ্ছে, তাহলে আমার জন্য তার কত চিন্তা। তার কাছে চাইবো কেন, না চাইতেই যে সব দিয়েছে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ওরে মায়ের কাছে কিছু চাইতে নাই, চাইলে কম পড়ে যায়। একটা গল্প বলেছেন, একজন রাজা সমস্ত দরিদ্র প্রজাদেরকে ডেকে বললেন যে তোমাদের কার কি অভাব আছে আমাকে বলো। কেউ বলছে আমার দুটো বলদ গরু হলে ভালো হতো, কেউ বলছে আমার ঘর মেরামত হচ্ছে না, সরকার যেমন সমস্ত অনেক কিছু দিচ্ছে না। সবাইকে দিয়ে দিল। একজন ভিখারি বসে আছে প্রাসাদের এক কোণে, সবাই চলে গেছে। রাজা বললেন, তুমি কিছু চাইলে না? ভিখারি বলছে, না আমার কিছু দরকার নেই। না না, কিছু চাও, না হলে আমার দানযোগ্য অসংখ্য থেকে যাবে। বলছেন, আমার তো কিছু দরকার নেই, তবে আপনার যখন একান্তই দেওয়ার ইচ্ছা, তাহলে আমার বাড়িতে একটু চরণ ধুলি দিবেন। রাজা বলছে, তুমি কি বোকা গো? কত লোক কত ধর্মসূত্রে টাকা পয়সা নিয়ে গেল, সামান্য পায়ে ধরে নিয়ে কি করবো? ঠিক আছে, তোমার বাড়িতে দিন যাওয়া হবে। মন্ত্রী মশাই একটা তারিখ লেখ, ওর বাড়িতে যেতে হবে। মন্ত্রী তারিখ লিখলেন। মন্ত্রী বলছেন, ওর বাড়িতে যাবেন যে আপনি? ওর বাড়ি আছে নাকি? পাতার কুটিরে থাক। বলছো কি আমার রাজত্বে পাতার কুটিরে? শিগগির বড় করে একটা বাড়ি করে দাও। মন্ত্রী বাড়ি করলেন। তারপর বললেন, রাজামশাই আপনার ট্যাক্সি তো ওই বাড়ি পর্যন্ত যাবে না, তাড়াতাড়ি পারো একটা পাকা রাস্তা করে দাও। এবার দেখলাম বালির চরে কত সুন্দর যমুনার কিনারে আমাদের যোগী রাজা, তিনি কি করে দিয়েছেন, একেবারে
ভক্তদের যাতে কষ্ট না হয়। তা রাজার দৃষ্টি যদি পড়ে, সঙ্গে সঙ্গে পাকা রাস্তা হয়ে গেল। কিন্তু আপনি যে পাত্র মিত্র নিয়ে যাবেন, আপনার সেবা আপ্যায়ন করবে কি দিয়ে? তো গরিব মানুষ, দাসী নাই, কে সেবা করবে? তাহলে কিছু টাকা দিয়ে দাও আর দাসী দিয়ে দাও। এবার সব হয়ে গেল। নির্দিষ্ট দিনে রাজামশাই সপার্ষদ ভিখারির বাড়িতে পায়ের ধুলি দিতে এলেন। যারা মেয়েদের টাকা চেয়েছিল ওই পর্যন্ত, ঘর মেরামতির টাকা ওই পর্যন্ত, বলদ গরুর টাকা ওই পর্যন্ত, আর রাজামশাইয়ের চরণধুলির আশায় বাড়ি ঘর, টাকা পয়সা, দাস দাসী, পাকা রাস্তা, সবার উপরে সপার্ষদ রাজামশাইয়ের চরণধুলি। এই জন্যে যারা ভগবানের কাছে, গৌর গোবিন্দের কাছে কিছু চায়, তারা অজ্ঞান, কিছুই চাইতে না, চাইলে কম করে যায়। গোবিন্দ চরণ পেলে আর পাওয়াটা কিছু বাকি থাকে না, সব পাওয়া হয়ে যায়। কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়। এই জন্য আমাদের প্রেম চাইতে হবে। রাধারানী বলছেন, কৃষ্ণ যখন মথুরায়, তখন সখীদের কাছে বলছে, সখী, নাহি কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন, দেহ ইন্দ্রিয় বৃথা মোর সব। বৃন্দাবনে কিছু তো একটু রাধারানীর কথা না বললে কেমন হয়, তাই না? কৃষ্ণ মথুরায় চলে গেছে, বলছে কৃষ্ণের প্রতি আমার একটু প্রেম নাই, একটু ভালোবাসা নাই রে। নাহি কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন, এই দেহ ইন্দ্রিয় বৃথা মোর সব। আমার দেহ, আমার ইন্দ্রিয় সব বৃথা। দেখো, রাধারানী নিজে বলছেন, যার মতো কৃষ্ণ প্রেম জগতে কারো নাই। রাধারানীর মতো এত প্রেম কারো আছে? নাই। বলছেন, সখী, কৃষ্ণ যাওয়ার সময় বলেছিল, আজ যাচ্ছি, আবার কাল আসবো। কিন্তু কাল গেল, পরশু গেল, সপ্তাহ গেল, পক্ষ গেল, মাস গেল, বছর গেল, 100 বছর কেটে গেল, তবু তার কাল আর হলো না। তাই আমার কি মনে হয় জানিস, চিরদিবস ভেল হরি, রহল মথুরাপুরী, অতএব হাম বুঝিও মানে সখীরে, অতএব হাম বুঝিও মানে। আমার অনুমান, মথুরায় হলো চির দিবস, সেথায় রাত্রি বুঝে হয় না সখী, মথুরায় হলো চির দিবস, সেথায় রাত্রি বুঝে হয় না সখী। আমাদের বৃন্দাবনে যেমন দিনের পরে রাত, রাতের পরে দিন আসছে, 100 বছর হয়ে গেল, তাহলে বধূ যে বলে গেল আজ যাচ্ছি কাল আসবো,
কিন্তু বৃন্দাবনের হিসাবে কত কাল চলে গেল। আমার অনুমান মথুরায় বুঝি রাত্রি হয় না রে, সেখানে বুঝি চিরকাল দিন। চিরকাল দিন। কেমন সহজ সরল হৃদয় আমার রাধারানী। হরিভক্তি না জন্মালে অন্তর সরল হয় না। যাদের অন্তরে হরিভক্তি নাই তাদের হৃদয় কঠিন। যার যত ভক্তি জন্মাবে, যার যত প্রেম জন্মাবে কৃষ্ণের জন্য অন্তরে, তার অন্তর তত সরল হবে। আর এ কথা বলতে পারে যে মথুরায় বুঝি রাত্রি হয় না রে, সেখানে বুঝি চিরকাল দিন। আমার আরো কি অনুমান জানিস? মধুনগর যোশিতা সবহু তারা পণ্ডিতা, মানে মথুরার যারা রমণী, কৃষ্ণ প্রিয়তমা যারা, তারা সবাই পণ্ডিতা, সবাই বুদ্ধিমতী। মধুর গুণগর যোশিতা সবহু তারা পণ্ডিতা, বান্ধল মন সুরতরতি দানি, উত্তম রতি দিয়ে বেঁধেছে রে আমার পরাণ বধুয়াকে, উত্তম রতি দিয়ে বেঁধেছে আমার পরাণ বধুয়াকে, উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। মথুরার রমণী তারা উত্তম রতি দিয়ে বেঁধেছে রে। তাই অভাগিনীর কথা আর মনে নাই রে, উত্তম রতির সঙ্গ পেয়ে অভাগিনীর কথা মনে নাই রে। কেন থাকবে বল? মানুষ ততদিন কম ভালোবাসায় আসক্ত থাকে যতদিন বেশি ভালোবাসা না পায়। কিন্তু একবার যদি বেশি ভালোবাসা পায়, আর কি কম ভালোবাসার কথা মনে থাকে বল? আমার হলো সামান্য রতি, আর মথুরার রমণীর হলো উত্তম রতি। এতদিন উত্তম রতির সন্ধান পাইনি বলে সামান্য রতিতে আসক্ত ছিল। এবার উত্তম ভালোবাসা পেয়ে আমার কথা আর মনে নাই। কেন থাকবে? আমার কি গুণ আছে বল? আমার কি এমন যোগ্যতা আছে যে আমার কথা তার মনে থাকবে? আমি হলাম গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা। আমি হলাম গ্রামের বালিকা, আমি গোয়ালিনী, পশুপালন আমার বৃত্তি। গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা। হাম কিয়ে শ্যাম সুখ ভোগ্যা সখিরে, হাম কিয়ে শ্যাম সুখ ভোগ্যা। আমি কৃষ্ণ সেবা কিবা জানি, আমি আহিরিণী কুরূপিণী। আমি গোবিন্দ সেবা কিবা জানি, আমি মতিহীনী গুণহীনী। সে যে আদরের ধন চিন্তামণি,
সদাই আদরে আদরে থাকে, আমার কাছে অনাদরে থাকবে কেন? আদরে আদরে থাকে, আমার কাছে অনাদরে কেন থাকবে বল? আমি হলাম অযোগ্য। হাম কিয়ে শ্যাম সুখ ভোগ্যা, তারা রাজকুল সম্ভবা, ষোড়শী নব যৌবনা। যোগ্য জনে মিলয়ে যেন যোগ্যা, যোগ্যে যোগ্যা মিলেছে রে। অযোগ্যার কাছে থাকবে কেন? যোগ্যে যোগ্যা মিলেছে রে। মথুরার রমণী যেমন যোগ্যা, আমার কৃষ্ণ তেমন যোগ্য, যোগ্যে যোগ্যা মিলেছে। আমি তো সব দিক দিয়ে অযোগ্যা রে, আমার কাছে কেন থাকবে সে? শোন, এই জগতে না অনেক উপমা আছে, দৃষ্টান্ত আছে। যেমন তত দিবস জীবই নিম্ব ফল চাখই, অমৃত ফল যাবত নাহি পাবে সখিরে। এই জগতে পাখিরা ততদিন নিমের ফল খায় যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। অমৃত ফল মানে আম। কিন্তু একবার যদি পাখি অমৃত ফলের সন্ধান পায়, আর কি নিমের ফলের দিকে ফিরে তাকায় বল? আমি হলাম নিমের ফল, মথুরার রমণী হলো অমৃত ফল। এতদিন কৃষ্ণ পাখি এই নিম্ব ফলে আসক্ত ছিল, অমৃত ফলের সন্ধান পাইনি বলি এবার মথুরায় গিয়ে অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে। মথুরা রমণী অমৃত ফল, ওই অমৃত ফল ভোজন করে তার উদর পরিপূর্ণ হয়ে গেছে। আর নিম্ব ফল দিকে নাহি চাওয়ে, নিম্ব ফলের কথা মনে নাই রে। অমৃত ফল ভোজন করি আমার প্রাণ পাখি, অমৃত ফল ভোজন করি নিম্ব ফলের কথা মনে নাই রে। আরো দৃষ্টান্ত আছে। তত দিবস যাই অলি ধুতুরা ফুলে মজয়ী, মালতী ফুল যাবত নাহি পাবে। ভ্রমর ততদিন ধুতুরা ফুলে আসক্ত থাকি যতদিন মালতীর গন্ধ না পায়। কিন্তু একবার যদি মালতীর গন্ধ পায়, আর কি ধুতুরার দিকে ফিরে তাকায় বল? আমি হলাম ধুতুরার ফুল, মথুরার রমণী হলো মালতীর কুসুম। এতদিন কৃষ্ণ ভ্রমর এই ধুতুরাতে আসক্ত ছিল, মালতীর গন্ধ পাইনি বলে মথুরায় গিয়ে মালতীর গন্ধে মত্ত হয়ে আর এই ধুতুরার কথা তার মনে নাই। রাই মুখ কাহিনী শশী শিখর শুনি শুনি, রোখে ধ্বনি কহয় কিছু ছুটি। এমনি করে রাধারানী কাঁদছেন আর বলছেন, সখী আমার মরণের ব্যবস্থা কর। কেননা তার প্রতি যখন আমার ভালোবাসা নাই, যদি তার প্রতি আমার ভালোবাসা থাকতো, প্রেম থাকতো, তাহলে এতদিন আমি প্রাণে বাঁচতে পারতাম না। যদি তার প্রতি প্রেম থাকতো, শত বৎসর কৃষ্ণ সেবা বিমুখ হয়ে এই ইন্দ্রিয়গুলি
আমি বহন করে চলেছি। কৃষ্ণ সেবা বিমুখ কাষ্ঠ সদৃশ ইন্দ্রিয়, চোখ কান হাত মুখ ইত্যাদি পাষাণ সদৃশ এই দেহ ইন্দ্রিয়গুলি নিয়ে আমি নির্লজ্জের মতো প্রাণে বেঁচে আছি। যদি প্রেম থাকতো আমি প্রাণে বাঁচতে পারতাম না। তাই কৃষ্ণ সেবা বিমুখ হয়ে আর বেঁচে থাকতে চাই না। তোরা আমার মরণের ব্যবস্থা কর। আনলো সখী গরল করি গ্রাসে, তোরা দিদি আমায় বিষ এনে দে। বলি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করিব, যদি গোবিন্দ সেবায় বঞ্চিত হলাম। বিষ খেয়ে প্রাণ ত্যাগ করিব, দিদি আমায় বিষ এনে দে। তখন আরো বলছেন, আমি তো মরবো, তবে আমার মরণের আগে তোদের কাছে একটু নিবেদন করে যাই। মরিলে তোরা করবি ইহ কাজ। আমার মরণের পরে এই দেহ নিরে নাহি ডারবি, অনলে নাহি দাহবি, রাখবি বড় জকি মাঝে। আমার এই মরা দেহ যমুনার জলে ভাসাবি না। কেন জানিস? যদি মরা দেহ যমুনার জলে ভাসতে ভাসতে মথুরার ঘাটে যায়, তাহলে মথুরাবাসিনী আমার বধূর নামে কলঙ্ক গাইবে। বলবে এমনি করে ভেসে বেড়ায় কৃষ্ণ প্রেমের মরা দেহ, এমনি করে ভেসে বেড়ায়। বধূর নামে কলঙ্ক হোক, এটা চাই না। আর এ দেহ আগুনেও পোড়াবি না। কেন? কৃষ্ণ বিরহ আগুনে এ দেহ পুড়ে পুড়ে অঙ্গার হয়ে গেছে। এই পোড়া দেহ আর নতুন করে কি পোড়াবি? তাই মরিলে তোরা করবিহ কাজে, রাখবি তরু তমাল ডালে। আমায় তমাল ডালে বেঁধে রাখবি। তমাল কালো, কৃষ্ণ কালো, তাই তমাল ভালোবাসি। আর প্রতিদিবস সবহু মেলি, নিয়রে আসি দেখবি, শয়নতে জিয়ায় সকালে। আর প্রতিদিন ঘুম থেকে উঠে তোরা আমার মরা দেহ দেখবি। সবাই এসে একবার দেখবি। একশো কি বলছেন, এই সকালে উঠে কেউ মরা দেহ দেখে অমঙ্গল হবে না? রাধারানী বলছেন মরা দেহ দেখলে অমঙ্গল হয়, তবে এই মরা দেহ দেখলে তোদের অমঙ্গল হবে না রে। কেন জানিস? এই দেহ দেখলেও তোদের মঙ্গল হবে। এ মরা দেহ দেখলেও তোদের মঙ্গল হবে। এ দেহে গোবিন্দ বিলাস করেছিল, এ দেহ দেখলেও তোদের মঙ্গল হবে। একদিন গোবিন্দ বিলাস করেছিল, আজ না হয় কপাল দোষে হারাইছি। একদিন গোবিন্দ বিলাস করেছিল, এ দেহ দেখলেও তোদের মঙ্গল হবে। তোদের কাছে আমার আরেকটি নিবেদন, মধু যুগল শ্রুতি মূলে শ্যাম নাম বলবি, তোরা সব সখী গণ মিলে। আর আমার মরণকালে আমার কর্ণগুলি সবাই মিলে কৃষ্ণ নামের গান করবি। আর ললাটরি দিবাহু মূলে শ্যাম নাম লিখবি। আমার ললাটে মানে কপালে, হৃদয়ে মানে বক্ষে, আর বাহুতে শ্যাম নাম লিখবি। তুলসী দাম দেব বিগলে, আর গলায় তুলসী মালা দিবি। তোরা দিদে আমায় সাজায়ে দে।
আমার অঙ্গে শ্যাম নাম লিখে তোরা দে দে আমায় সাজাইয়ে দে। আমি কৃষ্ণ অভিসারে যাত্রা করি, তোরা দে দে আমায় সাজাইয়ে দে। ব্রজে থাকাকালীন, কৃষ্ণ ব্রজে থাকাকালীন তোরা প্রতিদিন আমায় অভিসারে সাজিয়ে দিতিস। আজকে আমার শেষ অভিসার। এমন সাজে সাজা যে সাজে গোবিন্দ আমার ভালোবাসে, সেই সাজে আমায় সাজাইয়ে দে। কি সাজ? শ্যামনা মঙ্গলে তুলসীর মালা গলায় দিয়ে আমি সাজিয়ে দে। এমনি ভাবে রাধারানী কাঁদছে, মানে প্রেম, প্রেম যার যত বেশি তার দৈন্য তত বেশি। যেমন যে গাছে যত বেশি ফল ধরে, ফলের ভারে মাথাটা মাটির দিকে নত হয়ে যায়। আম গাছ, জাম গাছ, লিচু গাছ বেশি ফল ধরলেই মাথাটা মাটির দিকে নুয়ে পড়ে। তেমনি যে ভক্তের মধ্যে যত বেশি কৃষ্ণ প্রেম, তারা সবসময় নত হয়ে আছে। এই বৃন্দাবনে সমস্ত মহাত্মারা নিজেকে বলছে আমি অধম, সর্বোত্তম হয়েও নিজেকে অধম মনে করছেন। একদিন একজন মহাত্মাকে জিজ্ঞেস করলাম যে বাবা কিভাবে চলবো ভজনের পথে, বুঝি না তো কিছু। বলছে সবসময় নিজেকে অধম ভাববেন, তাহলে আপনার ভজনে আর কোনো বিঘ্ন আসবে না। ভাবতে হবে জগতের সবাই উত্তম আর আমি অধম। যুধিষ্ঠির মহারাজের হাতে কৃষ্ণ দুটি মালা দিয়েছেন, একটি উত্তম মালা আর একটি অধম মালা। বলছেন এই সবার মধ্যে যে উত্তম আছে উত্তমের গলায় উত্তম মালাটা দাও, আর যে অধম আছে অধমের গলায় এই অধমের মালাটা দাও। তা যুধিষ্ঠির মহারাজ মালা নিয়ে ঘুরছেন, প্রথমে উত্তম মালা, উত্তম পুরুষ খুঁজছে। তার দুর্যোধন বলছে আমি যুবরাজ, আমি উত্তম, আমাকে মালাটা দাও। কিন্তু যুধিষ্ঠির তো জানে উত্তম নয়, যে উত্তম সে কখনো বলে না আমি উত্তম। আপনারে বড় বলে বড় সেই নয়। তখন যুধিষ্ঠির গিয়ে কৃষ্ণের গলায় উত্তম মালাটা পরিয়ে দিলেন। এবার বাকি থাকলো অধমের মালা। অধম মালাটা নিয়ে ঘুরছেন, অধম আর খুঁজে পায় না। তখন দেখলেন এখানে অধম আমি আছি। অধমের মালাটা নিজের গলায় পরে নিলেন। তাই প্রেম ভক্তিকে ধরে রাখতে গেলে, প্রেম ভক্তিকে অর্জন করতে গেলে সবসময় সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে যে প্রেম, অন্য কোনো সম্প্রদায়ে এই প্রেম নাই। এই প্রেমটা আমার মহাপ্রভুই দিয়েছেন। হ্যাঁ, আজকে দেখলাম যমুনার কিনারে মহাপ্রভু ভক্তগণের আনাগোনা খুব কম, অন্য মার্গের সাধু সন্তরাই বেশি। তবে এই কুম্ভ বৃন্দাবনে পড়েছে এবার মহাকুম্ভ। এখানে গরুর কুম্ভ মানে কলসি, অমৃত কলসি নিয়ে এখানে কদম্ব বৃক্ষের উপরে বসেছিলেন, বিশ্রাম করেছিলেন। এই জন্য এখানকার কুম্ভকে বলা হয় মহাকুম্ভ। কুম্ভ মানে কলসি, অমৃত কুম্ভ।
সাধুসন্তের আগমন হয়েছে, কিন্তু আমি কয়েকজন পণ্ডিত ব্যক্তির সঙ্গে আলোচনা করলাম। তারা বলছেন আমাদের কুম্ভে যোগে স্নান করতেই যাবে এমন কোনো নিয়ম নাই, কারণ আমাদের উদ্দেশ্য প্রেম চাই, হ্যাঁ, পুণ্য চাই না। কুম্ভে মেলা স্নান করে পাপ খালন করব, পুণ্য অর্জন করব, এরকম অভিপ্রায় নিয়ে স্নান করলে কিন্তু হবে না। হ্যাঁ, যমুনা জলে রাধা মাধব বিলাস করেছেন, এই জন্য যমুনা ভাগ্যবতী, এবং তার কাছে আমাদের স্নান করে বা জল পান করে এই প্রার্থনাই করতে হবে, গোবিন্দ চরণ দান কর বা কৃষ্ণ প্রেম দান কর, আর কিছু চাইবে না। নরোত্তম ঠাকুর বলছেন এই প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যেই আছে যে পাপে না করিও মন, অধম সে পাপীজন, ইহমন দূরে পরি হরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। জয় রাধে। পাপে তো মন করবেই না, পাপ করবো এরকম পাপ থেকে দূরে থাকতে হবে। বলছে পুণ্যের নাম মুখেও আনবে না, কারণ পুণ্যের ফল হলো স্বর্গ। পুণ্য যে সুখের ধাম, সেটা হলো স্বর্গ। পুণ্যের ফল হলো স্বর্গ। তা স্বর্গে গেলে তো গোবিন্দ চরণ থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। এই জন্য বলছেন পুণ্য যে সুখের ধাম, মানে স্বর্গলোক, তার না লইও নাম, স্বর্গের নামও মুখে এনো না। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, পুণ্যকেও ত্যাগ করতে হবে, মুক্তি কামনাকেও ত্যাগ করতে হবে। কি চাই? শুধু ভক্তি চাই, প্রেম ভক্তি ছাড়া আর কিছু চাই না। মহাপ্রভু শিক্ষাষ্টকেও বারবার এই কথাই বলছেন, ধনজন নাহি মাগি, কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে, দেহ কৃপা করি। শুদ্ধ ভক্তি মানে কোনো কামনা থাকবে না। কামনা থাকবে, কি কামনা? কৃষ্ণ সুখ কামনা, নিজের সুখ কামনা নয়। জয় রাধে। নিজের সুখ কামনা মানে আত্মসুখ। খুব মূল্যবান কথা। আমার ইন্দ্রিয় চরিতার্থ করব, এটা হলো আত্মসুখ। আমরা তো মানে এইখানে এসেছি, মানে এটা তো সুখের জায়গা, তাই না? সুখের জন্য এসেছি। দুলাল ঘর ভাড়া নিয়েছে, ওখানে গিয়ে থাকলে একটু ভালো থাকবো, সুখে থাকবো। হ্যাঁ, কিন্তু বলছেন মানে এই দেহটা তো সুখ চাইবেই। এই দেহে যত সুখ দেওয়া যাবে তত চাইবে, তত চাইবে। কিন্তু এই জন্য মহাত্মারা কি করছেন? রূপ সনাতন তারা রাজত্ব ছেড়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস। ভাবা যায়? এই বৃন্দাবনে তখন তো ঘর বাড়িও নাই, কিছু নাই। তারা যখন এসেছিলেন বৃন্দাবনে 500 বছর আগে, তখন এখানে ঘর বাড়ি ছিল না, বৃক্ষতলে বাস করেছেন। ব্রজবাসীরা কিছু ছিল, সেখানে মাধুকরী মেগেছেন আর বৃক্ষতলে বাস করেছেন। আর আমাদের জন্য এই সমস্ত গ্রন্থাবলী লিখে গেছে। গাছতলা এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস করেছেন, তাতে আবার গ্রন্থ লিখেছেন। কাগজ কলম নাই, তাল পাতায় লিখেছেন। ভাবুন, তাদের সুখ করবার সময় কোথায়, ভোগ করবার সময় কোথায়? তারা সবসময় লীলারসে ডুবে আছে। আমরা যদি লীলারসের আস্বাদন পাই, তবে আমাদেরও আর
এই জড়জগতের সুখের দিকে আর লক্ষ্য থাকবে না। তাদের দেহ স্মৃতিই নাই, কিন্তু আমার তো দেহ স্মৃতি আছে। দিন না রাত্রি এ জ্ঞান নেই, বাহ্য জ্ঞান নেই। এই জন্যই ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করহ সুসার। আমাদের সবসময় লীলা স্মরণ করতে হবে, গৌর গোবিন্দ লীলা, যে আমরা অষ্টকালের লীলা আমাদের বাংলায় হয়, এই লীলাগুলি স্মরণ করতে হবে। মনের স্মরণ প্রাণ মধুর মধুর থাম, যুগল বিলাস স্মৃতিসার। মনের একটা প্রাণ আছে, আমাদের দেহের যেমন প্রাণ আছে তেমনি মনেরও প্রাণ আছে। মনের প্রাণ কি? দেহের প্রাণ কে? আত্মা, তাই না? তেমনি মনেরও প্রাণ আছে। মনের প্রাণ কি? মনের প্রাণ হলো লীলা স্মরণ, গৌর গোবিন্দের লীলা স্মরণ। মনের দ্বারা যদি গৌর গোবিন্দের লীলা স্মরণ করা যায়, ওটাই হলো মনের প্রাণ। এই দেহে যদি প্রাণ না থাকে তাহলে সেটাকে কি বলা হয়? কি বলা হয়? মৃতদেহ। তেমনি যে মনে প্রাণ নাই, যে মনে গৌর গোবিন্দের লীলা স্মরণ নাই, সেই মনটা কি? মৃত। সেই মনটা মৃত। কি বলছেন মহাজন? স্মরণ করছি আমি, এই বাড়ির কথা স্মরণ হচ্ছে। কেমন আছেন? বাড়ির সব ঠিকঠাক আছে তো? অমুকটা এটা এটা ওটা করিস, ওটা করিস, এটা করিস, সব ঠিকঠাক দেখে শুনে রাখবি। হ্যাঁ, মোবাইলের মধ্যে আবার ভিডিও কল করছি, হ্যাঁ, নাতিকে দেখছি, অমুককে দেখছি, কত কি করছি, স্মরণ হচ্ছে, ওইদিকে স্মরণ হচ্ছে, কিন্তু গৌর গোবিন্দ লীলার স্মরণ হচ্ছে না। তার ধামে এসেও তার কথা স্মরণ হচ্ছে না। যে মনে গৌর গোবিন্দ লীলা স্মরণ নাই, সেই মনটা মৃত। খুব মূল্যবান কথা। তা মৃতদেহ যদি রাস্তাঘাটে ফেলে দেওয়ার হয়, শিয়াল কুকুর এই মৃতদেহটাকে কি করে? কামড়ে কামড়ে খায়, তাই না? তেমনি যে মনে লীলা স্মরণ নাই, সেই মনটা মৃত। আর সেই মৃত মনটাকে আমাদের ভিতরে কতগুলি শিয়াল কুকুর আছে, ওইগুলি কামড়ে কামড়ে খায় মনটাকে। কে গো? সেগুলি কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলি ওই মৃত মনটাকে কামড়ে কামড়ে খাচ্ছে। আর তার কারণে আমরা কি করছি? সুইসাইড করছি, একে আর একজনকে খুন করছি, স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে, সন্তান মাতাকে পিতাকে খুন করছে। মনটা মরে গেছে তো, মনটা ওই মৃত মন, ওই মনের কাজ হচ্ছে না। বুদ্ধিমানের বুদ্ধি হারিয়ে যায়। কত মিনিস্টার, ব্যারিস্টার, বুদ্ধিজীবী, তাদের বুদ্ধি হারিয়ে যাচ্ছে, তারা সুইসাইড করছে। আর মনে যদি গৌর গোবিন্দের কথা মনে থাকে, যে গৌর গোবিন্দের লীলাটা মনে স্মরণ থাকে, সেখানে ওই কাম, ক্রোধ, রিপুগুলি আর আসতে পারে না। নরোত্তম ঠাকুর বলছেন, দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। কেউ কারো কথা শুনে না, শুনিলে না শোনে কান, জানিলে না জানে প্রাণ, দরাইতে না পারি নিশ্চয়। মন একবার বলছে ওইদিকে চলো, আবার বলছে এদিকে চলো।
কেউ কারো বাধ্য হচ্ছে না। কাম ক্রোধ লোভ মোহ অভিমান দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, অনাসে গোবিন্দ ভজিব। মানে সব রিপুগুলিকে পরাজিত করব, করে অনায়াসে গোবিন্দ ভজন করব। কিভাবে? এই রিপুগুলিকে, যেগুলি বিমুখ হয়ে আছে, কৃষ্ণকে থেকে মুখ ফিরিয়ে আছে, ওগুলিকে কৃষ্ণের দিকে ফিরাবো। কিরকম? যে কাম কামনা বিষয়ের প্রতি আছে, সেই কাম কামনা কৃষ্ণের প্রতি। কাম কৃষ্ণ কামার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে। যারা কৃষ্ণ ভক্তকে নিন্দা করে তাদের প্রতি মনে মনে দেশ করতে হবে, যাদের সঙ্গ যেন আমার না করতে হয়। হ্যাঁ, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথায়। সাধু সঙ্গে হরি কথায় লোভ। আর মদ কৃষ্ণ গুণগানে মোহ ইষ্ট লাভ বিনে নিযুক্ত করিব যথা তথা। মত্ত হতে হবে হরিনামের নেশায়, প্রাকৃত মদের নেশা নয়, বিষয়ের নেশায় নয়। আর মোহ, মোহ মানে দুঃখ। বিষয় সম্পত্তি হারিয়ে গেছে এর জন্য দুঃখ নয়, আত্মীয় কুটুম্ব মরে গেছে এর জন্য দুঃখ নয়। দুঃখ করতে হবে আমার ইষ্ট লাভ হলো না, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। এগুলো দুঃখ করতে হবে। হরি হরি বিফলে জনম গুয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। জানি বিষয় বিষ, তো ওইটাই খাচ্ছি, বিষ জেনেও খাচ্ছি এটা। এইগুলো দুঃখ করতে হবে। তারপরে বলছেন অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, ভক্তি পথে সদা দেয় ভঙ্গ, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। কাম ক্রোধ তোমাকে কিচ্ছু করতে পারবে না যদি প্রকৃত সাধু সঙ্গ হয়। অনেক সাধু আছে জগতে, সাধুর অন্ত নাই, হ্যাঁ গো, কিন্তু স্বজাতীয় সাধু সঙ্গ পাওয়া কঠিন, প্রকৃত সৎসঙ্গ পাওয়া কঠিন। অনেকে সৎসঙ্গ বলছে এটা সৎসঙ্গ, কিন্তু দেখা যাচ্ছে সৎসঙ্গ বলছে কিন্তু নিতাই গৌরকে মানে না। এমন আছে না সৎসঙ্গ? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে বলছেন, কিন্তু নিতাই গৌরকে মানে না। তো সেই সৎসঙ্গে গেলে কি হবে? আপনার লাভের পরিবর্তে লোকসানই হবে। এই জন্যে সাধু, তারপরে কি? সাবধান, সাবধান, খুব সাবধান। সব সাধু সঙ্গে যাওয়া যাবে না। উত্তম ঠাকুর আরো বলছেন, যোগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। ধর্ম কর্ম দুঃখ সব যেবা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরি বড়ধারী। যারা যোগ মার্গের ভক্ত, জ্ঞান মার্গের ভক্ত, কর্মকাণ্ডের ভক্ত, অন্য দেবতার পূজা উপাসনা করে, এসব শব্দ থেকে দূরে থাকতে বলছে নরোত্তম ঠাকুর। এখানে বলছে, আমি বলছি না। দূরে পরিহরি কেন? এদের সংস্পর্শে আসলে আমার একনিষ্ঠ ভক্তির হানি ঘটবে, শুদ্ধ ভক্তির হানি হবে। ছাড়ন্য ক্রিয়াকর্ম, হ্যাঁ, অসৎ ক্রিয়া কুটিনাটি ছাড় অন্য পরিপাটি, অন্য দেবে না করি হরতি। অন্য দেবতার প্রতি রতি করো না। কি গো মায়েরা, অন্য দেবতার পূজা আছে তো বাড়িতে? আছে না? হ্যাঁ,
এতদিন ধরে লক্ষ্য পূজা করে আসছি, ছাড়া যায়? মা মনসার করেছে না। শুদ্ধ ভক্তি যাজন করতে গেলে কিচ্ছু করা যাবে না, পুরোটা। কৃষ্ণ বলছেন গীতায়, আমি বলছি না, কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও। কৃষ্ণকে ভালোবাসাই ধর্ম, কৃষ্ণকে ভালো না বাসাই অধর্ম। আমাদের সময় কম তো, মানে এই মানব জীবনটা অল্প পরমায়ু, তার মধ্যে আবার স্ট্রোক কখনো হয়ে যায় বলা যায় না তো, হয়ে যায় বলা যায় না। যার জন্য বলছে অল্প সময় অনেক দূরে যেতে হবে, তাই না? এত ভাগ্যই কোথায়, অল্প সময় অনেক দূর যেতে হবে, কিন্তু কম্পিউটারের যুগ। একজন বললেন বৃন্দাবনে যাব, কোন গাড়িতে উঠলে বৃন্দাবন যাওয়া যাবে? আপনাকে দেখিয়ে দিল, ওই কামরূপ এক্সপ্রেসে ওঠেন, চলে গেলেন ডিব্রুগড় আসাম। এটা বৃন্দাবন? না না, আপনি ভুল করে এসেছেন। হ্যাঁ, আবার ওখান থেকে একজনকে বলা হলো তাহলে কোন ট্রেনে উঠবো? বোম্বে দেখিয়ে দিল, আপনি চলে গেলেন বোম্বে। এখানে কি এটা বৃন্দাবন? না, এটা তো বোম্বে। এরকম ঘুরতে ঘুরতেই যাবে। কিন্তু যে জন কৃষ্ণ ভজে, তারপর কি সে বড় চতুর, নরোত্তম ঠাকুর বলছেন। এই জন্য যদি যারা সঠিক জানে, তারা বলছেন যে কলকাতায় স্টেশন থেকে একবারে 24 ঘন্টায় যাওয়া যায় মথুরা স্টেশন। শর্ট টাইমে যেতে হবে। মহাপ্রভু বলছেন কলিযুগে আর কোনো ধর্ম নয়, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, ইহা ছাড়া আর নাহি বলিবা বলাইবা। রাধা কৃষ্ণের ভজন করলে আলাদা করে লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মী নারায়ণ, কি রাম সীতা, অন্য কোন, এরাও ভগবান, এরা হলো অংশ বা অংশাংশ, এদের আলাদা করে আরাধনার দরকার নেই। কারণ কৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধারানী পূর্ণ শক্তি। রাধারানীর আরাধনা করলে, গোবিন্দের আরাধনা করলে সব হয়ে যাবে। আলাদা করে জামাই ষষ্ঠী, আম ষষ্ঠী, মূল ষষ্ঠী কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সব। এই জন্য নরোত্তম ঠাকুর বলছেন অন্য সঙ্গ থেকেও, এদের সঙ্গ থেকেও দূরে থাকতে হবে। হ্যাঁ, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। রৌরব হলো নরক। এই বর্ণাশ্রম ধর্ম পালন করেও যদি কৃষ্ণকে ভজন না করে, ভাগবত বলছেন যথা তরর মূল নিষেচনে নয় তিপ্পন্তি তদস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্পহনম অস্তুতেজা। বলছেন গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা পল্লব সতেজ থাকে, মুখে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, তেমনি গোবিন্দ চরণ ভজনা করলে সমস্ত দেবতাই সন্তুষ্ট হয়। আলাদা করে কোনো দেবতার পূজার প্রয়োজন হয় না। এই জন্য নরোত্তম ঠাকুর বলছেন যে জন কৃষ্ণ ভজে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যাই হোক,